ভোট যারা দিছেন তামাক তো ধন্যবাদ, আর যারা দেন নাই তামাক ডবল ধন্যবাদ দেওয়া সময়। কারণ তারা কিন্তু এখন আর অঙ্কা করে প্রাণ খুলে আমাকে সালাম দিয়ে পারছে না। নৌকা যারা ভোট দিছে তারা রাস্তা দেখলে কিন্তু ঝাঁপিয়ে উঠছে, ভাই আসসালামু আলাইকুম, মানে একবারে কথার জোরে আলাদা। কিন্তু জেলে ট্রাকত ভোট দিছি বলে দাঁড়িয়ে থাকি, দেখো যে সালাম দিবি না মুখ নুকাবি। মুই যখন সালাম দেওয়া আস্তে করে একটা উত্তরটা দেওয়াছে, ঠিক আছে। তো এমন একটা পরিস্থিতি ওমার যে লজ্জাত আমরা পড়ি নাই, লজ্জাত ওরাই পড়ছে। আব্বা মারা যাওয়ার পর আমি এই রাজনীতিতে আসি। আমি রাজনীতির মানুষ ছিলাম না, ছাত্রলীগ করতাম, একটা ঘাড় ব্যাগ নিয়ে মাঝে মাঝে আব্বার সঙ্গে ঘুরতাম। আপনারা সবাই তাকে পাগল ফিজুর বলতেন, পাগলা ফিজুর। আজকে তার অবর্তমানে আমাকে এই রাজনীতিতে আপনারাই টেনে নিয়ে আসছেন, এবং আপনারা আসার পর থেকে আমি হয়তো বা উপকার করতে পারি নাই, কিন্তু আপনারা বলেন দেখি যে আমি কারোর সাথে কোনো অন্যায় আচরণ করছি কোনোদিন? কারো মনে দুঃখ দিছি? এমন কোনো কাজ করছি যে যাতে করে এই কাজ দাও মানুষ এখানে খুব কষ্টে আছেন? একটা ঘটনা ঘটছি অবশ্য, সেটা হলো কি, এই বালুর ব্যবসাটা ছাত্রলীগের হাতত দিয়ে এই কিছু মানুষের সঙ্গে তারা খারাপ বিহেভ, আমি যখন বুঝতে পারছি সঙ্গে সঙ্গে কিন্তু ওটা বন্ধ করছি। এখনো বন্ধ হয় নাই, শুনি মাঝে মধ্যে কিবা কাহারা বালু তোলছে, তা সেটাও স্পেসিফিক লিখিত আপনারা দেন, আমি সেটাও সিল্ড আপ করে দেব, সেটাও বন্ধ করে দিব। এই ব্রিজটা হওয়ার সময় আমি উপজেলা চেয়ারম্যান, এই ব্রিজের জমি নিয়ে জটিলতা বাঁধলো। আমি নিজে এসে আপনাদেরকে আশ্বস্ত করলাম যে এই জমির টাকা কোথা থেকে দিতে হবে আমি দিব, আপনারা কাজটা বাধা দিয়েন না। আজ ব্রিজটা বাস্তবায়ন হয়েছে, এই পাশে রাস্তাটা হয়ে গেল, ও পাশে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শুরু করে আরো সামনে গেলে কত ধরনের প্রজেক্টে আমাদের সন্তানেরা সেখানে চাকরি থেকে শুরু করে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এই যে ঘটনাগুলো, একটা সময় শুনতাম যে এই কাজ দেওয়ার সিংহভাগ মানুষ জামাত বিএনপি করে, সেখানে আওয়ামী লীগের কোনো ভোট নাই। তোরা তো সারা জীবন ধরে ভোট করলেন জামাত বিএনপির, কি এমন পাইলেন তোরা? কও কাজ দাও যারা জামাত বিএনপি করছেন কি এমন দিছে সেটা তোমার কমই। আর আওয়ামী লীগ সরকার এই 15-20 বছরে কোথায় ছিলেন, কোথা থেকে কোথায় আসছেন? তোমার এই যখন ব্রিজ হয় নাই, ন্যাম্পো জলে যখন এই বাজারত্তরা বসে মাছ বিক্রি করছেন, নবগঞ্জের মানুষ মাছ কিনবে আলছিল না, সেই দিনগুলোর কথা তোরা ভুলে গেছেন? আজকে আলোয় আলোকিত হয়ে যায় নাই কাজ দাও? কে করছে এটা? বেগম জিয়া না শেখ হাসিনা? তা এলাও যদি তোমার আক্কেল না হয়, তাহলে আক্কেল তোমার আরো কতদিন হবে সেটা কথা কও। হ্যাঁ, তোমার কষ্ট হলো শিবপুরের রাস্তা এলাও হচ্ছে না। শিবপুরের রাস্তা ওই গ্রামের ভেতরের মানুষের চেয়ে ওই সুটকা কাকার বাড়ি হিন্দু পাড়ার যারা আছে তামার কষ্ট হওয়া বেশি দরকার। সারা জীবন আওয়ামী লীগ ভোট দিছি, আওয়ামী লীগের 15 বছরে আমার রাস্তা পাকা হচ্ছে না, আমার কষ্টটা বেশি নয়? আর মধ্যেতে তোরা যারা আছেন তোরা তো সুফল ভোগী মনে করেন, ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে, অনেকে সমর্থন দেন, এটা অস্বীকার করি না। রাজনীতি কি কারণে করে মানুষ? সবাই এমপি হবি একটা আসনত? কয়জন হবি? 10 জন হবি না 20 জন হবি? একজন হবি। তোমার এই কাজ দেওয়ার ভেতর কে এমন মানুষ আছে যারা জামাত বিএনপি করে যে কোনো একটা এমপি হওয়ার সম্ভাবনা আছে? থাকলে হারাসুদ্দে সাপোর্ট করতে হয়, আছে? তাহলে না থাকলে মোস্তাফিজুর মরি দেওয়ার পর আমার এই পাকে একটা ইট পড়ে নেই কখনো। আওয়ামী লীগের এমপি ছিল, কি করছিল কত? দেখো মুখ, তোমার বিদ্যুৎ থেকে শুরু করে যা কাজকর্ম করার সেটা তো আমাকেই করতে হয়েছে। আমার বাপ যতটুকু করে গেছে তখন তো বরাদ্দ কম ছিল, আর বাকি যা কিছু করার সেটা তো আমিই করছি। এই 32 নম্বরের রাস্তা কত প্রকল্পে যে দিছি তার ঠিক ঠিকানা নাই। আলমনগরের রাস্তা দেয়া হয়ে গেছে, শিবপুরের রাস্তা দেয়া হয়ে গেছে, অল্প কিছু দিনের মধ্যে সেগুলা কিন্তু টেন্ডারে চলে যাচ্ছে। একগুলোর বোধহয় টেন্ডারও হয়েছে। এখানে মোড়ে দাঁড়িয়ে আপনাদের কষ্টটা বুঝি আমি, কিন্তু একবারও আপনারা মনে করেন না যে স্বপ্নপুরের রাস্তাটা কি আমি পাকা করছি? স্বপ্নপুরের রাস্তাটা কি এখনো আগের রাস্তাটা নাই? 9 নম্বর কুচদা ইউনিয়ন যেখানে আমার বাড়ি, যদি 60% রাস্তা এখনো কাঁচা না থাকে এমপিগিরি বাদ দিয়ে দিব আমি। তাহলে আমি আমার বাড়ির ইউনিয়ন করলাম না, বিনোদনগরে আর কয়েকটা রাস্তা দিলে তোমার আর কোনো রাস্তা থাকবে না। আমি হিসাব করে দেখো, 9 নম্বর কুচদা ইউনিয়নে যতগুলো রাস্তা দিছি তার ডবল রাস্তা যদি বিনোদনগরে না দিয়ে থাকে কোনোদিন তোমার কাছে এসে ভোট চাওয়া নেই। এত কাজকর্ম যেভাবে করছি আমি, যতটুকু চেষ্টা করছি, নিজের মানুষকে কষ্ট দিছি। ওই নাককাঠির বাজার থেকে শুরু করে মাদ্রাসা পাড়া, এবার ভোট চাইতে গেছে আমার এরাই গেছে, সবাই কষ্ট যে সারা জীবন আমার পরিবারক ভোট দিছি হারা।
আমার রাস্তা পাকা হলো না কেন? আর বাপ এমপি হয়, 2 ফিরে এমপি, উপজেলা চেয়ারম্যান, আমার রাস্তা পাকা হয় না, নেতাগিরি কোনটা কোনা করে? এই কথাটার জবাবটা কোনটা কোনা কত দেখো মোর। 9 নম্বর কুচদেহ ইউনিয়ন যারা যারা গেছেন, কি কাঁচা রাস্তা নাই 9 নম্বরে? এখন আলমনগরের রাস্তা নিয়ে তোরা মনে করেন গাল ফুলি আছেন, মহা মুশকিল ঘটনা। আইদুল চৌধুরী যদি হলো হয়, তোমার কি মনে হয় যে মোর্চে দর বেশি হলো হয়? হ্যাঁ, আইজুল চৌধুরী তো নৌকার এমপি ছিল না, রিট করে এমপি হয়েছিল। আর তার সাথে জেলে মানুষ আজকে যুক্ত হয়েছে, আর আসে মুখ গালাগালি করছে। ওরা মনটা করছে কোরআনের হাফেজ, আর মন মনে করে শয়তান বোধহয় আল্লাহ দুনিয়াতে একটাও নাই। আর ক্যানভাস কে কে করছে? একটা হলো আমার টাকার কি আতর বলে নাম, যে আতরের দুর্গন্ধে থাকা যায় না। হ্যাঁ, উপজেলা চেয়ারম্যান আমি বিরামপুরে দাঁড়িয়ে ওই খায়রুল আলম রাজুকে চেয়ারম্যান বানাছি, ওই টুটুলকে মেয়র করছি, পারভেজকে উপজেলা চেয়ারম্যান করছি। এই যে হারুন ভাই এখানে বসে আছে, আমার সহযোগিতায় আমি তাকেও চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান করছি। ওই যে ঘোড়াঘাটে যে আর একজন আছে রাফে খন্দকার শাহিন শাহ, ওকেও বিনা ভোটে বানাইছি তাকে। আর সবগুলো আমার বিপক্ষে, এমন লাগছিল টাকা পয়সা মানে কি মাইকসুল সবাই। তা আসলে বেঈমানের শাস্তি যেটা হয়, ওই যে কথাটা কইলো আমার কি জাহাঙ্গীর চাচা, ডাবের পানি বলে কি সমান থাকে। বাস্তব কথা, বক্তব্য যেটা দিছে আলম শাহর, অনেক বক্তব্য আমরা কিন্তু আগে মজা পাইতাম, কিন্তু আলম শাহ সেটা কি বক্তৃতা দিতে জানে না। সে যে কথাগুলো কইছে, আলম শাহ সারা জীবনে যে কথা বলতে পারে নাই, সে কিন্তু এই আধা ঘন্টা 15 মিনিটের বক্তব্যে সব কয়া দিচ্ছে। এই পাগলা মানুষটা কিন্তু সত্যিকার অর্থে অ্যাবনর্মাল মানুষ, সত্যিকার অর্থে তাকে দেখলে আল্লাহ ভক্ত মানুষ। এখন আর একটা তো বোধহয় মারাই গেল, যেটা ওই যে পাগল হয়ে ঘুরলো, যেটা খায়া না খায়া পাগলের মতো ঘুরতে ঘুরতে সে মারাই গেল। যার ভাই, যার আত্মীয় স্বজন নিজের কাছে বিচার পায় না, ওই বলে ফির আমার বড় নেতা, শুনছেন কথা? আর তার কথা বলে তোমার কাজ দাও বলে ভাঙি একাকার বলে ছোপ টেরা করছে। আর নয়া নয়া যদি 10-20 হাজার টাকা পায়, আরো ওই যে বিনাদনগরে একটা আছে রজব আলী নাম, বোঝেন নাই? আর বলে মামু হয়, মামু এমপির যে চাচা, আমার যে চাচা হচ্ছে ওটা ওর চোখত পড়ে না, আর মামু হয়। আর বেড়া শুদ্ধে দেখছো খালি দুনিয়ার পোস্টার, বাপ বেটা 3 ভাই মনে করেন খালি নাকে বেড়া হচ্ছে গোটাল দুনিয়ার। আর আমারে এক পাকে যেই পাক দিয়ে মুই যাম ওটি খালি ট্রাকের পোস্টার, মনে কাম হলো রে।